আমার স্নেহ ছাত্রছাত্রী যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের আজকে রাত পোহালেই কালকে ভূগোলের পরীক্ষা। এই লাস্ট মুহূর্তে তোমরা কোন কোশ্চেনগুলি একদম খুব ভালো করে দেখবে, ম্যাপ পয়েন্টিং কিভাবে করবে, কোন কোশ্চেনগুলি লিখে লিখে প্র্যাকটিস করবে, কোথায় ছবি দিতে হবে না হবে, সমস্ত কথাটাই বলবো। তবে মূল আলোচনা শুরু করার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর যেহেতু আজকের ভিডিওটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, অনেকেই তোমরা ম্যাপ কিভাবে কি প্র্যাকটিস করো, আমরা যেটা দেখে থাকি মূলত খাতা দেখতে গিয়ে ম্যাপ পয়েন্টিংটা এসেছে ম্যাপের ভিতরে না করে, আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম। তার কারণটা হচ্ছে তোমরা সারা বছর ধরে কোনো ম্যাপ প্র্যাকটিস করোনি। আমি কিন্তু আমার চ্যানেলে প্রচুর ম্যাপ পয়েন্টিং এর ভিডিও দিয়ে এসেছি এবং তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আগের বছর যে ম্যাপ পয়েন্টিং গুলি পড়ে গেছে, অর্থাৎ সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান যেটা চেরাপুঞ্জি মৌসিনরাম, এটা বাদ দিতে পারো। দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এটা বাদ দিতে পারো। পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, এটা বাদ দিতে পারো। সঙ্গে কিন্তু একদম মাইনরিটি শুনে যাও যে কোন কোন কথাগুলো বলছি, কোন কোন পয়েন্টিং এসেছে। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এটা বাদ দিতে পারো। নভসেবা বন্দর, এটা বাদ দিতে পারো। আমাদের সবই জানতে হবে। চণ্ডীগড়, কোলেরু হ্রদ, সাতপুরা পর্বত, মহানদী, এইগুলি 2025-এ পড়ে গেছে। ম্যাপ পয়েন্টিং এর কোনো সেভাবে সাজেশন হয় না। এখানে যেমন ধরো সাতপুরা পর্বত, আমাদের কিন্তু কারাকোরাম, হিমালয়, পূর্বঘাট, পশ্চিমঘাট, আরাবল্লী, এইদিকে উত্তর পূর্ব ভারতে গারো খাসি জয়ন্তিয়া, সবগুলি পাহাড়ের পয়েন্টিং জেনে রাখতে হবে। আবার যদি নদীর কথা দেখি তাহলে মহানদী পড়ে গেছে, এটা বাদ দিয়ে নর্মদা, তাপ্তি, মহানদীটা পড়েছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, যেগুলো গুরুত্বপূর্ণ। এবং আমার ম্যাপ পয়েন্টিং এরও একটা সাজেশনের ভিডিও আছে, তোমরা দেখে নিবে। সেখানে কোন সালে কোনটা কোনটা পড়েছে সেগুলো কিন্তু বাদ দিয়ে, বা তোমরা বলতে পারো যে বিগত বছরগুলোতে যেইগুলোই পড়ে আসছে সেইগুলোই যদি প্র্যাকটিস করো। অর্থাৎ আমি বলতে চাইছি তোমাদেরকে পর্বত থেকে কিন্তু যেটি পড়েছে সেটি বাদ দিয়ে সবগুলি করতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে আমার চ্যানেলে ভিডিও আছে, নদ নদীর আছে, মহানদী বাদ দিয়ে সবগুলোই করতে হবে। এখানে বন্দর পড়েছে নবসেবা বন্দর, এছাড়া অরণ্য অঞ্চল পড়েছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, মৃত্তিকা পড়েছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তার মানে কি, মৃত্তিকা অঞ্চল থেকে একটা আসে, অরণ্য অঞ্চল থেকে একটা আসে, বন্দর থেকে একটা আসে। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, শহর বা এরকম শিল্প কেন্দ্র থেকে আসে। এরকম প্রত্যেকটা টপিকের উপর থেকে একটা করে আসে। এবং তোমাকে ম্যাপ কিন্তু সারা বছর ধরে প্রতিদিনই টাচে থাকতে হবে। এবার তোমরা বলবে হয়তো যে এখনো পর্যন্ত ম্যাপ পয়েন্টিং সেভাবে প্র্যাকটিস করোনি, তাহলে কিন্তু একদমই যেটা করবে সেটা হচ্ছে টেস্টের পর থেকে প্রতিদিন একটা করে বিষয় নিয়ে সেগুলোর একদম, আমরা যে খাতা দেখতে গিয়ে করি একদম যে টু দা পয়েন্ট, যেখানে উৎস যেখানে মোহনা সেখানেই শেষ করতে হবে এরকম ব্যাপার না। মোটামুটি একটা এক্সাক্ট লোকেশনের কাছাকাছি দিলেও আমরা ফুল মার্কস দিয়ে থাকি। তাহলে এই গেল ম্যাপ পয়েন্টিং এর ব্যাপারে কথা। ম্যাপ পয়েন্টিং তোমাকে করতেই হবে। যদি ম্যাপ পয়েন্টিংটা ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে ওখানে 10 নাম্বার তোলা 2 মিনিটের কাজ। তাহলে তুমি বুঝতেই পারছো কতটা তোমার সময় বাঁচিয়ে দিবে। এবার তুমি প্রথমেই যেগুলো এমসিকিউ আছে প্রথমেই একদম হুড়মুড় করে করতে যাবে না। প্রশ্ন পড়ার রীতিমতো একটা সময় দেওয়া হয়, প্রশ্নটা পড়ে বুঝে অ্যান্সার গুলো, অনেক সময় জনঘনত্বযুক্ত অঞ্চল বলা আছে, তুমি জনসংখ্যাযুক্ত অঞ্চল ভেবে উত্তরে দাগ দিয়ে দিলে, সেটা যেন না হয়। প্রশ্ন প্রথমে কোশ্চেন পাওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাববে, তারপরে অবশ্যই উত্তরগুলো করবে। এখানে তোমাদের যে ধরনের থাকে সেটা হচ্ছে এমসিকিউ, যেটা সিম্পল টাইপের এমসিকিউ। তারপরে থাকে শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, বাম দিক ডান দিক মেলানো, আর এক কথায় উত্তর। এগুলো হয়ে গেল। তারপরে থাকে 2 নম্বরের প্রশ্ন। আমি 2 নম্বরের প্রশ্ন কিছু সাজেশন তোমাদেরকে দেব। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তুমি যদি এই এমসিকিউ গুলো তাড়াতাড়ি করতে পারো, ম্যাপটা ভালো প্র্যাকটিস থেকে থাকে, তাহলে কিন্তু 5 নম্বরের কোশ্চেন সেটাতে কিন্তু তুমি অনেক বেশি সময় দিতে পারবে। এবং অবশ্যই বলে দিচ্ছি যে চিত্র সহ বলা থাকলে, ধরো আমি এখানে দুটো কোশ্চেন তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ দিয়েছি। উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে বা মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
এই যে সচিত্র কথা, এখানে মাধ্যমিকে খাতা দেখার সময় আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়াই থাকে যে চিত্রের জন্য 2 নম্বর, লেখার জন্য 3 নম্বর। সেখানে তুমি যত ভালো লেখো, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, প্রত্যেকটা বৈশিষ্ট্য তুলে ধরো, যত বড়ই করো আয়তনে আকারে, সেখানে কিন্তু তুমি 3ই পাবে যদি তুমি ছবি না দাও। তাহলে ছবির জন্য কিন্তু বরাদ্দ আছে 2 নম্বর। যখন তোমার সচিত্র কথাটি লেখা থাকবে তখন তোমাকে সেখানে ছবি দিতেই হবে। এইটা হচ্ছে প্রথম কথা। তোমরা দেখবে 5 নম্বরের প্রশ্নে প্রাকৃতিক থেকে যেখানে থাকে সেখানে কিন্তু মোটামুটি চিত্র আঁকতে বলা থাকে। তোমাদের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানের মধ্যে আবার সাজেশন করতে যাবে না যে আমি উচ্চগতি পড়বো না মধ্যগতি পড়বো না নিম্নগতি পড়বো, এবছর নদীর কাজ পড়বে। আরেকটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে করতে বলবো, সেটি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এখানে দেখো ছবি তোমরা আঁকতে পারো। সমুদ্র স্রোত কিছু না হলেও শীতল কুমেরু স্রোত, উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা উপসাগরীয় যেটা উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত, উষ্ণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, যদি তোমার পৃথিবীর ম্যাপ প্র্যাকটিস করা থাকে তাহলে এইখানে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করলেই 5টা পয়েন্ট লিখলেই তুমি 5 নম্বর পাবে। কিন্তু যদি তুমি ছবিটা দাও সেক্ষেত্রে পরীক্ষক আরো, যিনি খাতা দেখছেন, আরো বেশি ইমপ্রেসড হবেন। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। এছাড়া শৈলক্ষেপ বৃষ্টি, পরিচালন বৃষ্টিপাত, তোমাদের শৈলক্ষেপের জন্য আলাদা করে এবং পরিচালনও আলাদা করে আসতে পারে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, এই 5টা করলেই তোমরা কিন্তু 2টো প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। আর এখানে একটাতেই একটা পাবে নদীর কাজে। ঠিক আছে, কালকে পরীক্ষা, সবার পরীক্ষা ভালো হোক। আমি তবুও তোমাদেরকে আঞ্চলিক ভূগোলের কিছু লং কোশ্চেন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ। আমি কয়েকটি ফসলে দিয়েছি, তার মধ্যে সবচেয়ে প্রথমে যেটি রেখেছি সেটা তোমরা খুব ভালোভাবে করবে। তোমরা দেখবে যে কোনো ফসল উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, অনুকূল ভৌগোলিক তোমাদের যদি আসে তখন কিন্তু প্রাকৃতিক পয়েন্ট প্লাস অর্থনৈতিক পয়েন্ট। প্রাকৃতিক বলতে কোনগুলো? উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত ক্ষতিকারক কিনা বা মৃত্তিকা, এক কথায় উষ্ণতা বৃষ্টিপাত মানে জলবায়ু, যেগুলো প্রকৃতি রিলেটেড সেটা প্রাকৃতিক, প্লাস অর্থনৈতিক মিলিয়ে হচ্ছে ভৌগোলিক। অর্থনৈতিকে বলেছি যে কোনো কৃষি ফসল চাষের জন্য প্রথমে লাগবে কি? উন্নত বীজ বা চারা, কীটনাশক, রাসায়নিক সার, শ্রমিক, জলসেচ, এই সমস্তগুলো কেনার জন্য মূলধন, ভালো যোগাযোগ ব্যবস্থা, অনুকূল অর্থনৈতিক অবস্থা বা অনুকূল সরকারি নীতি, এইগুলো করলেই মোটামুটি অর্থনৈতিকের পয়েন্ট হয়ে যায়। কৃষি এবং শিল্প থেকে কোশ্চেন কিন্তু তোমাদের বাঁধা। প্রাকৃতিকে যদি বা একটু বেশি পড়তে হয় 5 নম্বরের প্রশ্নের জন্য। আঞ্চলিকে মোটামুটি যেগুলো বলে দিই সেগুলোই আসে প্রত্যেকবারের মতো। এবারেও কিন্তু তোমাদের মাধ্যমিক 2026 ফাইনালকে বেস করে এই সাজেশনটা করা। সেখানে চা প্রথমে রেখেছি, তারপরে ধান, তারপরে কফি। চাটা খুব ভালো করে করবে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ করবে। আর যেটা করবে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, শিল্প সংক্রান্ত দুটো করলে, আর কৃষির এই প্রত্যেকটা কৃষিজ ফসল করবে। মানে সমস্তগুলোই করতে হবে। আমি যেগুলো সাজেশন দিয়েছি সবগুলোই করবে, কিন্তু এইগুলো ভালোভাবে লিখে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 3 নম্বরের কিছু প্রশ্ন আছে যেগুলো প্রাকৃতিক ভূগোল থেকে, 3 নম্বরের কিছু প্রশ্ন আছে যেগুলো আঞ্চলিক ভূগোল থেকে, এবং 2 নম্বরের প্রশ্ন কমন পাওয়া, মানে সাজেশন দিয়ে সেখান থেকে কমন পাওয়া খুব টাফ হয়ে যায়। তবুও যেগুলো এতদিন ধরে পড়ে আসছে সালের কোশ্চেন থেকে সেই হিসাবে, এবং আমি দেখেছি আমি যেভাবে সাজেশন দিই কোশ্চেন কিন্তু একদম কমন থাকেই থাকে। তাও একটু আমি প্রাকৃতিক ভূগোলের বলে দিই। পর্যায়ন, বিশুদ্ধ কাঁচামাল, শৈবাল সাগর, হিমশৈল, ওজোন স্তর, মগ্নচড়া, আইটিসিজে, ডোলড্রাম, লোয়েস সমভূমি, মরুদ্যান, ভরাটকরণ, তেজস্ক্রিয় বর্জ্য, আপেক্ষিক আর্দ্রতা। 2টি করে পার্থক্য লেখ। ড্রামলিন ও রসে মতানে, সমুদ্রবায়ু, স্থলবায়ু, ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু, আরোহণ অবরোহণ, তির্যক বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, পেরিজিয়া, অ্যাপোজি জোয়ার। আঞ্চলিক ভূগোল থেকে মৌসুমী বিস্ফোরণ, মিলেট শস্য, উদ্যান কৃষি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, বাণিজ্যিক শস্য, ইঞ্জিনিয়ারিং শিল্প,
রেগুর, দুন, ডিগ্রি সিট, মিলিয়ন সিট, পুনর্রপ্তানি বন্দর, কালবৈশাখী, ঝুম চাষ, উত্তর ও দক্ষিণ করিডর, সামাজিক বনসৃজন, মরুস্থলী, তেজস্ক্রিয় বর্জ্য, ধারণযোগ্য উন্নয়ন, কয়াল, শিকড়ালগা শিল্প। তোমরা পুরো সাজেশনটা দেখতে পেলে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এবং ফাইনালের জন্য অবশ্যই এই কোশ্চেনগুলো খুব ভালো করে লিখে প্র্যাকটিস করবে। আপাতত আমি লং কোশ্চেনের জন্য তোমাদেরকে বললাম, যেগুলো একদম স্টার মার্ক দিয়েছি সেগুলো করবেই, ভালো করে লিখে প্র্যাকটিস করো। সবার পরীক্ষা ভালো হোক। লাস্ট মুহূর্তে আমার এটুকুই ছিল বলার। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।